এই হিরণ, দাঁড়ায় আসছো কেন? বসো। না, আমি আজকে বসবো না। কেন বসবো না? কারণ আমি আজকে আসার সময় পত্রিকায় পড়ছি, আমি তো মিথুন রাশি, তো এটার মধ্যে লেখা আছে যে আজকে যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে বসো আর বসে যদি কথা বলো তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা হবে। তাই আমি বসবো না, বুঝছো? এসব এইসব ভুয়া। বসো তো। বলছি না বসবো না। হ্যাঁ, বুঝো না এই কথাটা। কি আর বলবো? এই লেখালেখা দিব না? দিমুনে একটা দিলেই চলে, হইছে দেখবো না। আচ্ছা, তোমার আচরণটা আজকে এমন কেন? শোনো, আর 1 মাস পর গাউরের বার্থডে। এখন ওর এসএসসি সার্টিফিকেটে লেখা যে আর বার্থডে হলো আছে, আর বার্থ সার্টিফিকেটে লেখা যে 1 মাস পরে। আর বাবা আসলে ওর ক্লিয়ারলি বলেই নেই যে ওর বার্থডে কবে, ওর নিজেই কনফিউজ। বছরে ওর 2টা বার্থডে পালন করতে, মানে আজকে সেলিব্রেট করবো সবাই মিলে। অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে, এখন মাইন্ডটা এর জন্য ওদিকে ডাইভার্ট হয়ে আছে, এর জন্য ফোকাস দিতে পারতেছি না তোমার কথা। তো আমি যাবো না সেখানে? না, তুমি তো যাইতে পারবা না, কেন? কারণ হাঙ্গারি আছে, নিলয় আছে, এখন ওরাও আছে ওদিকে। তোমার না যাওয়াটাই বেটার, বুঝছো? খাঙ্গারিয়া নিলয় কেন আসবে? খাঙ্গারি নিলয় কেন আসবে? খাঙ্গারি হঠাৎ করে না, আমি দেখতেছি ইদানিং ওই গাউরার প্রতি না অনেক আদর বেড়ে গেছে, অনেক যত্ন বেড়ে গেছে। আর কেন বাড়ছে এটাও আমি জানি, ঠিক আছে? তো হঠাৎ করে ফোন দিছে দুপুরে ফোন দিয়ে বললো যে আজকে যেহেতু ওর সোহান ভাইয়ার বার্থডে, ভাইয়া লাগাই ইদানিং আবার, বুঝছো? সোহান ভাইয়ের বার্থডে, তো একটা সেলিব্রেশনের আয়োজন করছে, অ্যারেঞ্জমেন্ট রাখছে। তো ওইটার মধ্যে যাবো, তো ওইটার মধ্যে তোমার না যাওয়াটাই বেটার পাবো, বুঝছো তামা? আচ্ছা ঠিক আছে, এখন তুমি বসবা। কেমন আনইজি লাগতেছে? আমি বসে আসছি, তুমি দাঁড়ায় আসছো। বলছি না বসবো না, তো প্যাক না করতেছো কেন? নওশাদ স্যার মাঠটা তাহলে ভালোই লাগছে। তুমি যাই না গেছো? হ্যাঁ, সারা কলেজ যাব। জানোই যখন, এতক্ষণ তো ঢং করছো কেন? বসো বসো বললো। দেখলাম যে তুমি কেমন মিথ্যা কথা বলতে পারো। কি বুঝলা? আমি অনেক ভালো মিথ্যা কথা বলবো, তাই না? ওরা অ্যাক্টিং লাগে না জিনিসটা। সেটা আমি রিলেশনের প্রথমে করছি। মানে তুমি, আমার কেন জানি মনে হয় তুমি আমাকে যে কোনো সময় একটা বড় সড়ো চাকরি। আমি না, তুমি দেখছো যে আমার কেমন জানি আমি অদ্ভুত আচরণ করতেছি। তুমি এই যে এগুলা বললা না, এখন অদ্ভুত আচরণ থেকে একটা মেজাজ খারাপ করতেছো আমার, বুঝছো? ফালতু কথা বলবা না আমার সামনে। তোমাকে আমি খুব ভালো মতো চিনি। তুমি যে গিরিঙ্গি, মানে আমার থেকে যদি একটু সুন্দর মেয়ে পাও না, 2 মিনিটও লাগবে না তোমার আমাকে চাকরিতে। শোনো, তোমার থেকে কোনো সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি, মেবি নাই ওই দুনিয়াতে, বুঝছো? আমি এই ব্রেন সেট নিয়ে ঘুরতেছি, আমার মাথায় এটা সেট হয়ে আছে। কোনো সুন্দর মেয়ে দেখলো আমার মনে হইব যে মেবি ও সুন্দর না তোমার থেকে বেশি। ঠিক আছে, ফালতু কথা বললে শুধু শুধু মেজাজটা খারাপ করাইতেছো না, ঠিক হইতাছে না জিনিসটা। আচ্ছা ঠিক আছে, বাদ দিই। কিন্তু আতিক স্যার আজকে আমাকে যেভাবে ইনসাল্ট করলো, দেখছোই তো তুমি। তোমার ইনসাল্ট করছে? আমি তাহলে ভুল বুঝলাম, আমার তো মনে হলো যে আমার ইনসাল্ট করছে। শোনো, যাই হোক, এই হালকা পাতলা এসব ইনসাল্ট একটু সহ্য করতে হইবে, বুঝছো? এই আতিক স্যার আমাকে কত আদর, কত ভালো জানতো। হাসতেছো কেন তুমি? ম্যাম নেই, হঠাৎ করে হাসি আসলো। বাড়িতে যাবো না? যাবো। রায়হান গেছে সঞ্জিতার সাথে সিনেমা হলে, সিনেমা দেখতে গেছে দুইজন। তো রায়হান আসুক, তারপর যাবো। দেখছো ওরা কত কিউট। রায়হান সঞ্জিতাকে নিয়ে সিনেমা দেখতে গেছে। তুমি তো আমাকে কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যাও নাই। আমি তোমার বলি নেই সিনেমা দেখতে যেতে। হ্যাঁ, কবে যাবে বলো? কবে যাবা? যেও, যে কোনো একদিন নিয়ে গেলেই হবে, সমস্যা। ঠিক আছে, একটা ভালো সিনেমা আসুক, তারপর যাবো। ঠিক আছে? কেন? রায়হান আর সঞ্জিতা কি সিনেমা দেখতে গেছে? ওইটা ভালো সিনেমা না, কোনো দিক দিয়ে ভালো সিনেমা না। সিনেমার নাম বনের রাজা টার্জান। দেখেন, আর এই সিনেমা কেন দেখতে পারবো? এটা ভালো সিনেমা না, তোমার বয়স নেই এই সিনেমা দেখার। কেন? সঞ্জিতাকে নিয়ে গেছে, আমি কেন দেখতে পারবো না? বলছি না, ভালো সিনেমা আসুক, তারপর দেখতে যাবো। কথা বলবো না বেশি। যেতেই পারি কিন্তু চাইলে। ভালো সিনেমা দেখবো আমরা। সঞ্জিতা দেখছে, আমি দেখতে পারবো না? তুমি নাকি বেশি করতেছো না, বলছি না। আমি আছি আরেক টেনশনে। ঘরেও তো মাঝে মধ্যে সিনেমা টিনেমা দেখতে যাই হলে না। আবার ও আমার এই সিনেমার কথা বলছিল, ওর টেস্ট এমনই, ও এমন টাইপ সিনেমাই দেখে। এখন ও যদি যায় কোনোদিন
রায়হান আর সাজিদারে দেখা ফেলে অন্তরঙ্গ অবস্থায়, তো তখন দুইটার অন্তরঙ্গ একদম সামলাই দিবে। পর্দা আছে না, সাদা পর্দা, ওটা দুইটার পেঁচায়া লাইক ভেজিটেবল রোল বানায় ওই স্ক্রিনের সামনে ঝুলাই দিয়ে দিবে, দর্শকরা দুইটারে দেখাইবে। রায়হানে কিন্তু কোন দিক তার কুল পাইব না, আমি বলে দিলাম। আর কোনোদিন যদি এটা ধরা খায় না, আমি নাই, আমি ওটা চিনি না, আমি রায়হানের চিনি না, সঞ্জিতারও চিনি না, আমি এগুলোর মধ্যে আর নাই, বলে দিলাম তোমার। ঠিকই বলছো, সোহান যদি কোনোদিন জানে তাহলে খবরই আসো, কতদিন লুকায় রাখবে। তুমি আর কদিন লুকিয়ে রাখবা আমার কাছে? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। ফাজিল, তোর তুই আমায় নিয়ে গেছিস বনের রাতে টার্জেন দেখতে? বিশ্বাস করো, আমি ইন্টেনশন খারাপ ছিল না। আমি যখন হলে গেছি, হল মালিকরা বলছে যে এক টিকিটে 2 ছবি। আমার প্লিজ মাফ করে দাও, আমি বুঝতে পারি মুভিটা যে এত খারাপ। আমি তোরে খুব ভালো করে চিনি, তোর মতলব খারাপ ছিল। না 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 না, আমার মতলব খারাপ ছিল না, বিশ্বাস করো, আমার মতলব একদমই খারাপ ছিল না, বিশ্বাস। তোর সাথে ব্রেকআপ, তোর মতো জঘন্য ছেলের সাথে আমি আর রিলেশন রাখবো না। প্লিজ জান, ব্রেকআপটা করো না। জান আমি কি করছি, ব্রেকআপ করতেছো কেন তুমি আমার সাথে? এরপরও আমি তোর সাথে রিলেশন রাখবো? শোনো, আমার কথা বিশ্বাস করো, তোমার এবার কথাটা খুলে বলি। এই বনরাতা টাজের মুভিটা দেখার আইডিয়া তোমার ভাই দিছে আমার। সোহান মানে আমার ভাই? হ্যাঁ, তোমার ভাই বলছে যে এই বনরাতা টার্জান তুই তো গার্লফ্রেন্ড নিয়ে যা দেখতে, তো ভালো টাইম কাটবো, কিন্তু বুঝতে পারিনি যে এত খারাপ মুভি। আর আমি তোমার ভাইয়ের ফান্দে পড়ে গেছি। এমন একটা ভাই পাইছি যে নাকি নিজের বোনের বয়ফ্রেন্ডে নিজের হাতে নষ্ট করতেছে। আমার জানিতে কোনো ভুল নেই, তোমার ভাই নিজেই বলছে। আমার তোমার ভাইয়ের ফান্দে পড়ে গেছে, মাফ করে তো প্লিজ। আচ্ছা, এবার মতো মাফ করে দিলাম, এমন যেন আর কখনো না করো। ঠিক আছে, থাপ্পড় দিব না তো? না। ঠিক আছে, দেখলে তাহলে চলো যাই। এত তাড়াতাড়ি কেন? ওই যে যে আমি হিরোনের কল দিতে হবে, যে আজকে 1 মাস পরে তোমার ভাইয়ের বার্থডে না, তো আজকে অ্যাডভান্স সেলিব্রেশন করতে হবে। আমি আর নাজিনাপু থাকবো না? না, ওদিকে খাঙ্গারি, নিলয় আর তোমার ভাই ঘাওড়া থাকবে, সো মেয়েরা নট অ্যালাও, বুঝছো? আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরেকটা কথা শোনো, ওই যে আজকে যে বনের রাজা টার্জানের কথাটা, এটা প্লিজ না জানলে তুমি বললো না, বুঝতেছি তো আমার রেপুটেশন থাকবো না। আচ্ছা বলবো না, কিন্তু খবরদার এরকম কাজ করবা না। না না না, আমি তো জীবনে করবো না, 14 গোষ্ঠী, আমার বাপ দাদা কেউ জীবনে কিছু করবো না। আমি ভালো হয়ে গেছি, চলো চলে যাই, চলো চলো। ঠিক আছে চলো। জানতাম তুমি এটার মধ্যে আসো, আমি শিওর ছিলাম। আমি ফায়ার আশরাফ, আমি কিন্তু কাউকে মারি না। আপনারা ফুটবল খেলতেন এক সময়? জি স্যার। ফুটবলের মতো করে কিক মারবেন, একদম লাঠি মারবেন পাছা বরাবর, মায়ের একদম উড়ে ফেলবেন। আচ্ছা দা, লাঠি না, প্রত্যেকটা চোখ সে কষে কষে দুটো চড় মারবেন। ওকে একটা মারবেন, ওকে একটা মারবেন, ওকে একটা, ওকে মারবেন দেড়টা, 1.5। কথা বুঝা গেছে? শুরু করেন। স্যার চর না মারি, ওদের এইখানে আই না ফিক্কা পালায় দেই, চর মারার চাই এইটা সহজ হবে। আপনি কি জানেন আপনি একটু বেশি বেশি কথা বলুন? জি স্যার, জানি স্যার। অতিরিক্ত কথা বলবেন, অতিরিক্ত আমি পছন্দ করি না। আচ্ছা স্যার, ঘাউরা শৌচাগারে এতক্ষণ কি করেছিস তোরা? স্যার আগামী মাসে স্যার, ঠিক আজকের এই দিনে স্যার আমার জন্মদিন স্যার, সেই উপলক্ষে স্যার শৌচাগারে গেছিলাম স্যার। আজকে আমার স্যার এখান থেকে ধাক্কা দিয়ে ফালাই দিল স্যার, মায়ের নন স্যার। অবস্থাটা চিন্তা করা যায়। 1 মাস পর এর বার্থডে, সে আজকে বাথরুমে। আমাকে দেখলে কি মনে হয় আমি একটা নাদান শিশু বাচ্চা? আমার সাথে দুষ্টামি না, বিড়ি নিয়ে আমার সাথে দুষ্টামি করছ নাকি? মারা দরকার না স্যার, মানে বিয়ের সাথে দুষ্টামি মানে বললাম স্যার, এটা কেমনে করে? স্যার এটা মুদ্রা দোষ, ও মুখ দিয়ে এমনি নর্মালি বের হয়ে যায়, ডেইলি কয়েকবার করে এটা লোকটা ও বলতে থাকে। তুমি মারিছেন অভ্যাস। এই এটা মুদ্রা দোষ, বুঝছি। তোরে আসলে চিপায় না, খোলা মাঠের মধ্যে মারা দরকার, মায়াদের সামনে। বেয়াদব স্যার, এটা আদব কাদা কিচ্ছু শিখে নেই। হ্যাঁ মনে পড়ছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছে? আমার বোন আপনাকে অনেক যন্ত্রণা করে তাই না?
তাই আপনি বাথরুমে শৌচাগারের মধ্যে বিড়ি টানতেছিলেন টেনশনে, তাই তো? স্যার ভুলে গেছে স্যার, আমার ভুলে গেছে স্যার, জীবনে করব স্যার, মাইরে না স্যার, ভুলে গেছে স্যার, আমি লাথি মারতাম না, আশা লাথি মারতাম আপনার পায়ে ধরবো, প্লিজ আমার ছেড়ে দেন স্যার, আমি কিছু করি বেয়াদবের ধরে বেয়াদব, মনটাকে হালকা করে দিল পা ধরে। পা ধরলে কি আর ভাল লাগে এমন মানে? তোরে মাফ করে দিলাম। এই ওরে কিছু বললাম না। এই কিন্তু তুই ইরিঙ্গি, আপনি তো এই জাহাজের নাবিক না ক্যাপ্টেন? আজকে আমি শিখাবো কিভাবে জাহাজ চালাইতে হয়, কারণ আমি ফায়ার। এই ওকে লাথি মারেন। না না, ওর এই গালে একটা কষে, ওই গালে আরেকটা কষে, পাছায় পরে মারবেন, থাপ্পড়টা আগে মারেন। মারেন। স্যার আপনার কি একটু মায় হন আমার জন্য? একটু মায় হয় না স্যার? আশরাফের হাতটা দেখেন আর আমার গালটা দেখেন, হাস গেলে হাতের 2টা আঙ্গুলের ছাপ বসলো, বাকি 3টা আঙ্গুল কি করবো স্যার? স্যার আমি গিরিঙ্গি হইতে পারি, আমি বদমাইশ হইতে পারি, কিন্তু স্যার আমি বেয়াদব না। আমি বেয়াদব না, আমি বেয়াদব না। হ্যাঁ, কান্দিস কান্নাকাটি ভালো লাগে না, কান্নাকাটি করতে মানে ওদেরকে কিছু করতে হবে না। এইভাবে কান্নাকাটি করলে আমার ভালো লাগে না। এই দেন, মাফ করে দেন, মাফ। স্যার সবাই দিয়ে ফায়ার করলেন, বিডি দিয়ে ফায়ার করবেন না? সবাই ছাড়া দিলেও তোমাকে ছাড়া যাবে না। তুমি হচ্ছে গিয়া কালপ্রিট। আশরাফ, সবাইকে ছেড়ে দেন, ওকে ফেলে দেন। ওখান থেকে ফেলে দিয়ে যদি না মরে আবার উঠে আবার খাও। আমার বাচ্চা হয় না স্যার, আমার বাচ্চা হয় না, লাথি মারলে বেগাদা লাগবে জায়গা প্রায় দুটাই থাকে মাত্র। থাক বাবা, থাক। ওরা মনে হয় ভালো হবে না, ওরা মনে হয় ভালো হবে না। এক কাজ করে ওদেরকে উপর থেকে ফালাই দেন, সেটা আমি দেখতে পাবো। 100 দিব, 100 হয় লাফতি লিগা ফালাই দেন। আমি করে দিই। আপনাকে কথাটা বলেন ভাই। তুই কথা শুনবো আমি? তুই এত খারাপ খেললি কেন? তাই নেতে কি করবি তুই? আমার রাইকা বাইকে ওই দিকে কেমনে তুই? ভাই কথাটা বলেন, তারপরে আপনার মাইরা না বলেন, সমস্যা নেই। কি করতে হবে? ভাই অনামিকা ভাবি যখন আপনার থাবর মারছিল, আমার পায়ের রক্ত মাথা উঠে গেছিল ভাই। আমার মনটা চাইছিল ইচ্ছা মতন গাইলে দিল খুশি আমারই। কিন্তু ভাই আমি যদি এই কামটা করতাম, এক তো নারী, এর মধ্যে ভাবি, নারী আর শিশু নির্যাতনের ভাই কেস খেয়ে যেতাম গা। আপনিও তো খাইতেন এর লেগা ভাই। আর এই কাম যদি হইতো ভাই, আপনারা কি পছন্দ করতে জীবনে? কোন আপনি? এটা তো আমি ভাইবে দিই, তুই ঠিক কথা বলছিস। এটা যদি করতাম তো আমার খারাপ লাগতো, আমার তো ভালোবাসতো। ভাই আপনার লেগে আমি কাপড় সাইজা ওদিকটা বাইকে করছি, আপনার লাড়ি লয়ে বেরিয়েছেন আমার মারার লেগে। কি করবে এই দেখতে দিল আমার। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে আসলে। তোর আর আমার মাঝে একটা মানে ভুল বুঝাবুঝি হয়েছে, তুই কিছু মনে করিস না। কি মশলা লেগে গেছে ভাই, অভিমান করছি ভাই। তুই অভিমান করছো, সে অভিমান তো ভাঙাইতে পারবে। তুমি ব্যাপার না, এদিকে বুক আছে, এত অভিমান করার দরকার আছে? হ্যাঁ এনে এটা রাখ। মাইকেল অভিমান ভাই ভাই গেছে ওর কামের কথা। আজকে যে আমার সুমন্দি সুহানের এই বছরের প্রথম জন্মদিন, এটা কিন্তু ভুলে গেছিস ভাই? কি কোন ভাই, তাহলে তো কেক আনতে হবে ভাই। আপনারা ফোন দিয়ে আনেন, আমি পাশের এলাকায় গিয়ে সবচেয়ে দামি কেকটা লয়ে আনো। আর চকলেট কেক মনে হয় সোহান ভাইয়ের পছন্দ, ওইটাই লয়ে আনো। তোরই দায়িত্ব, তুই পুরা সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা কর, বুঝিস ভাই? পুরো কমতে যেতে না থাকে। আমি হিরোইন করে ফোন দিতেছি, বিকাল মধ্যে একটা কেক কাটার ব্যবস্থা। কোনো কমতি থাকতো না, আমি নিজের তো বলবো। তোর বড় লাগবো না, তুই হিসাব করে রাখিস, আমি তোর টাকা দিয়ে দেবো। যা অ্যারেঞ্জমেন্টটা কমতে রাখিস না ভাই, ইজ্জতের ব্যাপার কিন্তু।
শুভ জন্মদিন ভাইয়া। হাই হিরণ, দাঁড়া আসছো তুমি, বসো। না আমি আজকে বসবো না। কেন বসবো না? কারণ আমি আজকে আসার সময় পত্রিকায় পড়ছি, আমি তো মিথুন রাশি, তো এটার মধ্যে লেখা আছে যে আজকে যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে বসো আর বসে যদি কথা বলো তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা হবে, তাই আমি বসবো না, বুঝছো? এসব এইসব ভুয়া, বসো তো। বলছি না বসবো না। হ্যাঁ, বুঝো না এই কথাটা? কি আর বলবো? এই লেখালেখা দিবো না? দিমুনে একটা দিলেই চলে, হইছে দেখবো না। আচ্ছা তোমার আচরণটা আজকে এমন কেন? শোনো, আর 1 মাস পর গাউরের বার্থডে। এখন ওর এসএসসি সার্টিফিকেটে লেখা যে আর বার্থডে হলো আছে, আর বার্থ সার্টিফিকেটে লেখা যে 1 মাস পরে। আর বাবা আসলে ওর ক্লিয়ারলি বলেই নেই যে ওর বার্থডে কবে, ওর নিজেই কনফিউজ। বছরে ওর 2টা বার্থডে পালন করতে, মানে আজকে সেলিব্রেট করবো সবাই মিলে। অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে, এখন মাইন্ডটা এর জন্য ওদিকে ডাইভার্ট হয়ে আছে, এর জন্য ফোকাস দিতে পারতেছি না তোমার কথা। তো আমি যাবো না সেখানে? না, তুমি তো যাইতে পারবা না, কেন? কারণ হাঙ্গারি আছে, নিলয় আছে, এখন ওরাও আছে ওদিকে, তোমার না যাওয়াটাই বেটার, বুঝছো? খাঙ্গারিয়া নিলয় কেন আসবে? খাঙ্গারি নিলয় কেন আসবে? খাঙ্গারি হঠাৎ করে না, আমি দেখতেছি ইদানিং ওই গাউরার প্রতি না অনেক আদর বেড়ে গেছে, অনেক যত্ন বেড়ে গেছে। আর কেন বাড়ছে এটাও আমি জানি, ঠিক আছে? তো হঠাৎ করে ফোন দিছে দুপুরে ফোন দিয়ে বললো যে আজকে যেহেতু ওর সোহান ভাইয়ার বার্থডে, ভাইয়া লাগাই ইদানিং আবার, বুঝছো? সোহান ভাইয়ের বার্থডে, তো একটা সেলিব্রেশনের আয়োজন করছে, অ্যারেঞ্জমেন্ট রাখছে। তো ওইটার মধ্যে যাবো, তো ওইটার মধ্যে তোমার না যাওয়াটাই বেটার পাবো, বুঝছো তামা? আচ্ছা ঠিক আছে, এখন তুমি বসবা, কেমন আনইজি লাগতেছে। আমি বসে আসছি, তুমি দাঁড়ায় আসছো। বলছি না বসবো না, তো প্যাক না করতেছো কেন? নওশাদ স্যার মাঠটা তাহলে ভালোই লাগছে। তুমি যাই না গেছো? হ্যাঁ, সারা কলেজ জানোই যখন, এতক্ষণ তো ঢং করছো কেন? বসো বসো বললো। দেখলাম যে তুমি কেমন মিথ্যা কথা বলতে পারো। কি বুঝলা? আমি অনেক ভালো মিথ্যা কথা বলবো, তাই না? পুরো অ্যাক্টিং লাগে না জিনিসটা? সেটা আমি রিলেশনের প্রথমেই করছি। মানে তুমি, আমার কেন জানি মনে হয় তুমি আমাকে যে কোনো সময় একটা বড় সড়ো চাকরি। আমি না, তুমি দেখছো যে আমার কেমন জানি আমি অদ্ভুত আচরণ করতেছি, তুমি এই যে এগুলা বললা না, এখন অদ্ভুত আচরণ থেকে একটা মেজাজ খারাপ করতেছো আমার, বুঝছো? ফালতু কথা বলবা না আমার সামনে। তোমাকে আমি খুব ভালো মতো চিনি, তুমি যে গিরিঙ্গি, মানে আমার থেকে যদি একটু সুন্দর মেয়ে পাও না, 2 মিনিটও লাগবে না তোমার আমাকে চাকরি। শোনো, তোমার থেকে কোনো সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি, মেবি নাই এই দুনিয়াতে, বুঝছো? আমি এই ব্রেন সেট নিয়ে ঘুরতেছি, আমার মাথায় এটা সেট হয়ে আছে। কোনো সুন্দর মেয়ে দেখলো আমার মনে হইব যে মেয়ে সুন্দর না তোমার থেকে বেশি, ঠিক আছে? ফালতু কথা বললে শুধু শুধু মেজাজটা খারাপ করে যাচ্ছ না, ঠিক হইতাছে না জিনিসটা। আচ্ছা ঠিক আছে, বাদ দিই। কিন্তু আতিক স্যার আজকে আমাকে যেভাবে ইনসাল্ট করলো, দেখছোই তো তুমি। তোমার ইনসাল্ট করছে? আমি তাহলে ভুল বুঝলাম, আমার তো মনে হলো যে আমার ইনসাল্ট করছে। শোনো, যাই হোক, এই হালকা পাতলা এসব ইনসাল্ট একটু সহ্য করতে হইবে, বুঝছো? এই আতিক স্যার আমার থেকে কত আদর, কত ভালো জানতো। হাসতেছো কেন তুমি? ম্যাম নেই, হঠাৎ করে হাসি আসলো। বাড়িতে যাবো না? যাবো। রায়হান গেছে সঞ্জিতার সাথে সিনেমা হলে, সিনেমা দেখতে গেছে দুইজন। তো রায়হান আসুক, তারপর দেখছো ওরা কত কিউট। রায়হান সঞ্জিতাকে নিয়ে সিনেমা দেখতে গেছে, তুমি তো আমাকে কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যাও নাই। আমি তোমার বলি নেই সিনেমা দেখতে যেতে। হ্যাঁ, কবে যাবে বলো, কবে যাবা? যেও, যে কোনো একদিন নিয়ে গেলেই হবে, সমস্যা। ঠিক আছে, একটা ভালো সিনেমা আসুক, তারপর যাবো, ঠিক আছে? কেন, রায়হান আর সঞ্জিতা কি সিনেমা দেখতে গেছে? ওইটা ভালো সিনেমা না, কোনো দিক দিয়ে ভালো সিনেমা না। সিনেমার নাম বনের রাজা টার্জন। দেখেন, আর এই সিনেমা কেন দেখতে পারবে? এটা ভালো সিনেমা না, তোমার বয়স নেই এই সিনেমা দেখার। কেন, সঞ্জিতাকে নিয়ে গেছে, আমি কেন দেখতে পারবো না? বলছি না, ভালো সিনেমা আসুক, তারপর দেখতে যাব। কথা বলবো না বেশি। যেতেই পারি কিন্তু চাইলে। ভালো সিনেমা দেখবো আমরা। সঞ্জিতা দেখছে, আমি দেখতে পারবো না? তুমি না একটু বেশি করতেছো না, বলছি না? আমি আছি আরেক টেনশনে। ঘরেও তো মাঝে মধ্যে সিনেমা টিনেমা দেখতে যাই হলে।
আবার ও আমার এই সিনেমার কথা বলছিল, ওর টেস্ট এমনই, ও এমন টাইপ সিনেমায় দেখে। এখন ও যদি যায়া কোনোদিন রায়হানা সানজিদারে দেখা ফেলে অন্তরঙ্গ অবস্থায়, তো তোকে দুইটার অন্তরঙ্গ একদম সামলাই দিবে। পর্দা আছে না, সাদা পর্দা, ওটা দুইটারে পেঁচায়া লাইক ভেজিটেবল রোল বানায়া ওই স্ক্রিনের সামনে ঝুলাই দিয়ে দিবে, দর্শকরা দুইটারে দেখাইবে। রায়হানে কিন্তু কোন দিক দিয়ে কুল পাইব না, আমি বলে দিলাম। আর কোনোদিন যদি এটা ধরা খায় না, আমি নাই, আমি ওটা চিনি না, আমি রায়হানের চিনি না, সানজিদারও চিনি না, আমি এগুলোর মধ্যে আর নাই, বলে দিলাম তোমার। ঠিকই বলছো, সোহান যদি কোনোদিন জানে তাহলে খবরই আছে, কতদিন লুকায় রাখবে। বেশি মজা করছে। তুমি আর কদিন লুকিয়ে রাখবা আমার কাছে? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। ফাজিল, তুই আমায় নিয়ে গেছিস বনের রাতের টার্জেন দেখতে? বিশ্বাস করো, আমি ইন্টেনশন খারাপ ছিল না। আমি যখন হলে গেছি, হল মালিকরা বলছে যে এক টিকিটে 2 ছবি। আমার প্লিজ মাফ করে দাও, আমি বুঝতে পারি মুভিটা যে এত খারাপ। আমি তোর খুব ভালো করে চিনি, তোর মতলব খারাপ ছিল। না 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 না, আমার মতলব খারাপ ছিল না, বিশ্বাস করো, আমার মতলব একদমই খারাপ ছিল না, বিশ্বাস। তোর সাথে ব্রেকআপ, তোর মতো জঘন্য ছেলের সাথে আমি আর রিলেশন রাখবো না। প্লিজ জান, ব্রেকআপটা করো না জান। আমি কি করছি, ব্রেকআপ করতেছো কেন তুমি আমার সাথে? এরপরও আমি তোর সাথে রিলেশন রাখবো? শোনো, আমার কথা বিশ্বাস করো, তোমার এবার কথাটা খুলে বলি। এই বনরাতে টার্জেন মুভিটা দেখার আইডিয়া তোমার ভাই দিছে আমার। সোহান মানে আমার ভাই? হ্যাঁ, তোমার ভাই বলছে যে এই বনরাতে টার্জেন তুই তো গার্লফ্রেন্ড নিয়ে যা দেখতে, তো ভালো টাইম কাটবো, কিন্তু বুঝতে পারিনি যে এত খারাপ মুভি, আর আমি তোমার ভাইয়ের ফান্দে পড়ে গেছি। এমন একটা ভাই পাইছি যে নাকি নিজের বোনের বয়ফ্রেন্ডে নিজের হাতে নষ্ট করতেছে। আমার জানিতে কোনো ভুল নেই, তোমার ভাই নিজেই বলছে, আমার তোমার ভাইয়ের ফান্দে পড়ে গেছে, মাফ করে তো প্লিজ। আচ্ছা, এইবার মতো মাফ করে দিলাম, এমন যেন আর কখনো না করো। ঠিক আছে, থাপ্পড় দিব না তো? না। ঠিক আছে, তাহলে চলো যাই। এত তাড়াতাড়ি কেন? ওই যে আমি হিরোনের কল দিতে হবে, যে আজকে 1 মাস পরে তোমার ভাইয়ের বার্থডে না, তো আজকে অ্যাডভান্স সেলিব্রেশন করতে হবে। আমি আর নাজিনাপু থাকবো না? না, ওদিকে খাঙ্গারি, নিলয় আর তোমার ভাই ঘাওড়া থাকবে, সো মেয়েরা নট অ্যালাউ, বুঝছো? আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরেকটা কথা শোনো, ওই যে আজকে যে বনের রাজার টার্জেনের কথাটা, এটা প্লিজ না দিলে তুমি বললো না, বুঝতেছি তো আমার রেপুটেশন থাকবো না। আচ্ছা বলবো না, কিন্তু খবরদার এরকম কাজ করবা না। না না না, আমি তো জীবনে করবো না, 14 গোষ্ঠী, আমার বাপ দাদা কেউ জীবনে কিছু করবো না, আমি ভালো হয়ে গেছি। চলো 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 চলো। ঠিক আছে চলো। আমি জানতাম তুমি এটার মধ্যে আসো, আমি শিওর ছিলাম। আমি ফায়ার, আশরাফ, আমি কিন্তু কাউকে মারি না। আপনারা ফুটবল খেলতেন এক সময়? জি স্যার। জি স্যার। ফুটবলের মতো করে কিক মারবেন, একদম লাথি মারবেন পাছা বরাবর, মায়ের একদম উড়ে ফেলবেন। আচ্ছা দা, লাথি না, প্রত্যেকটা চোখে কষে কষে দুটো চড় মারবেন। ওকে একটা মারবেন, ওকে একটা মারবেন, ওকে একটা, ওকে মারবেন 1.5টা, 1.5। কথা বুঝা গেছে? শুরু করেন। স্যার, চর না মারি, ওদের এইখানে না ফিক্কা পালায় দেই, চর মারার চাই এটা সহজ হবে। আপনি কি জানেন আমি একটু বেশি বেশি কথা বলবো? জি স্যার, জানি স্যার। অতিরিক্ত কথা বলবো, অতিরিক্ত আমি পছন্দ করি না। আচ্ছা স্যার, ঘাওড়া শৌচাগারে এতক্ষণ কি করেছিস তোরা? স্যার আগামী মাসে স্যার, ঠিক আজকের এই দিনে স্যার আমার জন্মদিন স্যার, সেই উপলক্ষে স্যার শৌচাগারে গেছিলাম স্যার। আজকে আমার স্যার এখান থেকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে মায়ের না স্যার। অবস্থাটা চিন্তা করা যায়, 1 মাস পর এর বার্থডে, সে আজকে বাথরুমে। আমাকে দেখলে কি মনে হয় আমি একটা নাদান শিশু বাচ্চা? আমার সাথে দুষ্টামি না, বিড়ি নিয়ে আমার সাথে দুষ্টামি করছ নাকি? মারা দরকার না স্যার, মানে বিয়ের সাথে দুষ্টামি মানে বললাম স্যার, এটা কেমনে করে? স্যার এটা মুদ্রা দোষ, ও মুখ দিয়ে এমনি নর্মালি বের হয়ে যায়, ডেইলি কয়েকবার করে এটা লোকটা বলতে থাকে। তিনি মারিছেন অভ্যাস। এই এটা মুদ্রা দোষ, বুঝছি। তোরে আসলে চিপায় না, খোলা মাঠের মধ্যে মারা দরকার, মায়াদের সামনে। বেয়াদব স্যার, এটা আদমকাদা কিচ্ছু শিখে নেই। হ্যাঁ মনে পড়ছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছে? আমার বোন আপনাকে অনেক যন্ত্রণা করে তাই না?
তাই আপনি বাথরুমে শৌচাগারের মধ্যে বিড়ি টানতেছিলেন টেনশনে, তাই তো? বেয়াদবের ঘরে বেয়াদব, মনটাকে হালকা করে দিল পা ধরে। পা ধরলে কি আর ভাল লাগে আমার মনে? তোরে মাফ করে দিলাম। এই ওরে কিছু বললেন না। এই কিন্তু তুই ইরিঙ্গি, আপনি তো এই জাহাজের নাবিক না ক্যাপ্টেন? আজকে আমি শেখাবো কিভাবে জাহাজ চালাইতে হয়, কারণ আমি ফায়ার। এই ওকে লাথি মারেন। না না, ওর এই গালে একটা কোষে, ওই গালে আরেকটা কোষে, পাছায় পরে মারবেন, থাপ্পড়টা আগে মারেন। মারেন। স্যার আপনার কি একটু মায় হন আমার জন্য? একটু মায় হয় না স্যার? আশরাফ ভাইয়ের হাতটা দেখেন আর আমার গালটা দেখেন। হাইস গেলে হাতের 2টা আঙ্গুলের ছাপ বসলো, বাকি 3টা আঙ্গুল কি করতেছে? স্যার আমি গিরিঙ্গি হইতে পারি, আমি বদমাইশ হইতে পারি, কিন্তু স্যার আমি বেয়াদব না। আমি বেয়াদব না, আমি বেয়াদব না। হ্যাঁ, কান্নাকাটি ভালো লাগে না, কান্নাকাটি করতে মানে ওদেরকে কিছু করতে হবে না। এইভাবে কান্নাকাটি করলে আমার ভালো লাগে না। এই দেন, মাফ করে দেন, মাফ। স্যার সবাই দিয়ে ফায়ার করলেন, বিডি দিয়ে ফায়ার করবেন না? সবাই ছাড়া দিলেও তোমাকে ছাড়া যাবে না। তুমি হচ্ছে গিয়া কালপ্রিট। আশরাফ সবাইকে ছেড়ে দেন, ওকে ফেলে দেন। না থেকে ফেলে দিয়ে যদি না মরে আবার উঠে আবার খাও। কি করি নাই স্যার, আমার বাচ্চা হয় নাই স্যার, আমার বাচ্চা হয় না। লাথি মারলে বেগাদা লাগবে জায়গা প্রায় দুইটাই থাকে মাত্র। বাবা থাক, ওরা মনে হয় ভালো হবে না, ওরা মনে হয় ভালো হবে না। এক কাজ করে ওদের কুকুর থেকে ফালাই দেন, সেটা আমি দেখতে পাবো। 100 দিব, 100 হয়। কথা শুনবো আমি? তুই এত খারাপ খেললি কেন? তাই না, কি করবি তুই? আমার রাইকা বাইকে কেমন তুই? ভাই অনামিকা ভাবি যখন আপনার খাবার মারছিল, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছিল ভাই। আমার মনটা চাইছিল ইচ্ছা মতন গাইলে দিল খুশি আমারই। কিন্তু ভাই আমি যদি এই কামটা করতাম, এক তো নারী, এর মধ্যে ভাবি, নারী আর শিশু নির্যাতনের ভাই কেস খেয়ে যেতাম গা। আপনার তো খাইতেন এর লেগা ভাই। আর এই কাম যদি হইতো ভাই, আপনারা কি পছন্দ করতো জীবনে? কোন আপনার আমি বাইরে দিয়ে তুই ঠিক কথা বলছিস। এটা যদি করতাম তো আমার খারাপ লাগতো, আমার তো ভালোবাসতো ভাই। আপনার লেগে আমি কাপুরুষ সাইজা ওদিকটা বাইকে করছি, আপনার লাড়ি লয়ে বেরিয়েছেন আমার মারার লাগা। সে কি করবে এই দেখছিল আমার। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে আসলে। তোর আর আমার মাঝে একটা মানে ভুল বুঝাবুঝি হয়েছে, তুই কিছু মনে করিস না। কি ঘটনা লেগে গেছে ভাই, অভিমান করছি ভাই। তুই অভিমান করছিস, সেই অভিমান তো ভাঙাইতে পারবে। তুমি ব্যাপার না, এদিকে বুক আছে, এত অভিমান করার দরকার আছে? হ্যাঁ এনে রাখ ভাই, কেন অভিমান? ভাই ভাই গেছে ওর খাবার কথা আজকে যে আমার সুমন্দি সুহানের এই বছরের প্রথম জন্মদিন, এটা কিন্তু ভুলে গেছিস ভাই? কি কোন ভাই, তাহলে তো কেক আনতে হবে ভাই। আপনারা ফোন দিয়ে আনেন, আমি পাশের এলাকায় গিয়ে সবচেয়ে দামি কেকটা লয়ে আনো। আর চকলেট কেক মনে হয় সোহান ভাইয়ের পছন্দ, ওইটাই লয়ে আনো। এটা তোরই দায়িত্ব, তুই পুরা সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা কর, বুঝিস ভাই? কোনো কমতি যাতে না থাকে। আমি হিরোইন করে ফোন দিতেছি, বিকাল মধ্যে একটা কেক টেক কাটার ব্যবস্থা। কোনো কমতি থাকতো না, আমি নিজের দেবো। তোর বড় লাগবে না, তুই হিসাব করে রাখিস, আমি তোর টাকা দিয়ে দেবো। যা অ্যারেঞ্জমেন্টটা কোনো কমতি রাখিস না ভাই, ইজ্জতের ব্যাপার কিন্তু।
আসেন ভাইয়া। হাই হিরণ, দাঁড়া আসছো কেন? বসো। না আমি আজকে বসবো না। কেন বসবো না? কারণ আমি আজকে আসার সময় পত্রিকায় পড়ছি, আমি তো মিথুন রাশি, তো এটার মধ্যে লেখা আছে যে আজকে যদি তুমি তোমার প্রিয় মানুষের সাথে বসো আর বসে যদি কথা বলো তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা হবে, তাই আমি বসবো না, বুঝছো? এসব এইসব ভুয়া। বসো তো। বলছি না বসবো না। হ্যাঁ, বুঝো না এই কথাটা? কি আর বলবো? এই লেখা লাগবো না? দিমুনে একটা দিলেই চলে, হইছে দেখবো না। আচ্ছা তোমার আচরণটা আজকে এমন কেন? শোনো, আর 1 মাস পর গাউরার বার্থডে। এখন ওর এসএসসি সার্টিফিকেটে লেখা যে আর বার্থডে হলো আছে, আর বার্থ সার্টিফিকেটে লেখা যে 1 মাস পরে। আর বাবা আসলে ওর ক্লিয়ারলি বলেই নেই যে ওর বার্থডে কবে, ওর নিজেই কনফিউজ। বছরে ওর 2টা বার্থডে পালন করতে, মানে আজকে সেলিব্রেট করবো সবাই মিলে। অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে, এখন মাইন্ডটা এর জন্য ওদিকে ডাইভার্ট হয়ে আছে, এর জন্য ফোকাস দিতে পারতেছি না তোমার কথা। তো আমি যাবো না সেখানে? না, তুমি তো যাইতে পারবা না, কেন? কারণ হাঙ্গারি আছে, নিলয় আছে, এখন ওরাও আছে ওদিকে, তোমার না যাওয়াটাই বেটার, বুঝছো? খাঙ্গারিয়া নিলয় কেন আসবে? খাঙ্গারি নিলয় কেন আসবে? খাঙ্গারি হঠাৎ করে না, আমি দেখতেছি ইদানিং ওই গাউরার প্রতি না অনেক আদর বেড়ে গেছে, অনেক যত্ন বেড়ে গেছে। আর কেন বাড়ছে এটাও আমি জানি, ঠিক আছে? তো হঠাৎ করে ফোন দিছে দুপুরে ফোন দিয়ে বললো যে আজকে যেহেতু ওর সোহান ভাইয়ার বার্থডে, ভাইয়া লাগাই ইদানিং আবার, বুঝছো? সোহান ভাইয়ের বার্থডে, তো একটা সেলিব্রেশনের আয়োজন করছে, অ্যারেঞ্জমেন্ট রাখছে, তো ওইটার মধ্যে যাবো, তো ওইটার মধ্যে তোমার না যাওয়াটাই বেটার পাবো, বুঝছো তামা? আচ্ছা ঠিক আছে, এখন তুমি বসবা। কেমন আনইজি লাগতেছে? আমি বসে আসছি, তুমি দাঁড়ায় আসছো। বলছি না বসবো না, তো প্যাক না করতেছো কেন? নওশাদ স্যার মাঠটা তাহলে ভালোই লাগছে। তুমি যাই না গেছো? হ্যাঁ, সারা কলেজ যা। জানোই যখন, এতক্ষণ তো ঢং করছো কেন? বসো বসো বললো। দেখলাম যে তুমি কেমন মিথ্যা কথা বলতে পারো। কি বুঝলাম? আমি অনেক ভালো মিথ্যা কথা বলবো, তাই না? পুরো অ্যাক্টিং লাগে না জিনিসটা? সেটা আমি রিলেশনের প্রথমে করছি। মানে তুমি, আমার কেন জানি মনে হয় তুমি আমাকে যে কোনো সময় একটা বড় সড়ো ছেঁকা। আমি না, তুমি দেখছো যে আমার কেমন জানি আমি অদ্ভুত আচরণ করতেছি, তুমি এই যে এগুলা বললা না, এখন অদ্ভুত আচরণ থেকে একটা মেজাজ খারাপ করতেছো আমার, বুঝছো? ফালতু কথা বলবা না আমার সামনে। তোমাকে খুব ভালো মতো চিনি, তুমি যে গিরিঙ্গি, মানে আমার থেকে যদি একটু সুন্দর মেয়ে পাও না, 2 মিনিটও লাগবে না তোমার আমাকে ছাড়তে। শোনো, তোমার থেকে কোনো সুন্দর মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি, মেবি নাই এই দুনিয়াতে, বুঝছো? আমি এই ব্রেন সেট নিয়ে ঘুরতেছি, আমার মাথায় এটা সেট হয়ে আছে। কোনো সুন্দর মেয়ে দেখলো আমার মনে হইব যে মেবি ও সুন্দর না তোমার থেকে বেশি, ঠিক আছে? ফালতু কথা বললে শুধু শুধু মেজাজটা খারাপ করাইতেছো না, ঠিক হইতেছে না জিনিসটা। আচ্ছা ঠিক আছে, বাদ দিই। কিন্তু আতিক স্যার আজকে আমাকে যেভাবে ইনসাল্ট করলো, দেখছোই তো তুমি। তোমার ইনসাল্ট করছে? আমি তাহলে ভুল বুঝলাম, আমার তো মনে হলো যে আমার ইনসাল্ট করছে। শোনো, যাই হোক, এই হালকা পাতলা এসব ইনসাল্ট একটু সহ্য করতে হইবে, বুঝছো? এই আতিক স্যার আমাকে কত আদর, কত ভালো জানতো। হাসতেছো কেন তুমি? ম্যাম নেই, হঠাৎ করে হাসি আসলো। বাড়িতে যাবো না? যাবো। রায়হান গেছে সঞ্জিতার সাথে সিনেমা হলে, সিনেমা দেখতে গেছে দুইজন। তো রায়হান আসুক তারপর। দেখছো ওরা কত কিউট। রায়হান সঞ্জিতাকে নিয়ে সিনেমা দেখতে গেছে, তুমি তো আমাকে কোনোদিন সিনেমা দেখতে নিয়ে যাও নাই। আমি তোমার বলি নেই সিনেমা দেখতে যেতে? হ্যাঁ, কবে যাবে বলো? কবে যাবা? যেও, যে কোনো একদিন নিয়ে গেলেই হবে, সমস্যা। ঠিক আছে, একটা ভালো সিনেমা আসুক তারপর যাবো, ঠিক আছে? কেন? রায়হান আর সঞ্জিতা কি সিনেমা দেখতে গেছে? ওইটা ভালো সিনেমা না, কোনো দিক দিয়ে ভালো সিনেমা না। সিনেমার নাম বনের রাজা টার্জান। দেখেন, আর এই সিনেমা কেন দেখতে পারবো? এটা ভালো সিনেমা না, তোমার বয়স নেই এই সিনেমা দেখার। কেন? সঞ্জিতাকে নিয়ে গেছে, আমি কেন দেখতে পারবো না? বলছি না, ভালো সিনেমা আসুক তারপর দেখতে যাবো, কথা বলবো না বেশি। যেতেই পারি কিন্তু চাইলে। ভালো সিনেমা দেখবো আমরা। সঞ্জিতা দেখছে, আমি দেখতে পারবো না? তুমি নাকি বেশি করতেছো না, বলছি না? আমি আছি আরেক টেনশনে। ঘরেও তো মাঝে মধ্যে সিনেমা টিনেমা দেখতে যাই হলে না।
আবার ও আমার এই সিনেমার কথা বলছিল, ওর টেস্ট এমনই, ও এমন টাইপ সিনেমায় দেখে। এখন ও যদি যায়া কোনোদিন রায়হান আর সানজিদারে দেখে ফেলে অন্তরঙ্গ অবস্থায়, তো তখন দুইটার অন্তরঙ্গ একদম সামলাই দিবে। পর্দা আছে না, সাদা পর্দা, ওটা দুইটার পেঁচায়া লাইক ভেজিটেবল রোল বানায় ওই স্ক্রিনের সামনে ঝুলাই দিয়ে দিবে, দর্শকরা দুইটারে দেখাইবে। রায়হানে কিন্তু কোন দিক দিয়ে কুল পাইব না, আমি বলে দিলাম। আর কোনোদিন যদি এটা ধরা খায় না, আমি নাই, আমি ওটা চিনি না, আমি রায়হানের চিনি না, সানজিদারও চিনি না, আমি এগুলোর মধ্যে আর নাই, বলে দিলাম তোমার। ঠিকই বলছো, সোহান যদি কোনোদিন জানে তাহলে খবরই আছে, কতদিন লুকায় রাখবে। তুমি আর কদিন লুকিয়ে রাখবা আমার কাছে? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। ফাজিল, তুই আমায় নিয়ে গেছিস বনের রাতে টার্জেন দেখতে? বিশ্বাস করো, আমি ইন্টেনশন খারাপ ছিল না। আমি যখন হলে গেছি, হল মালিকরা বলছে যে এক টিকিটে 2 ছবি। আমার প্লিজ মাফ করে দাও, আমি বুঝতে পারি মুভিটা যে এত খারাপ। আমি তোর খুব ভালো করে চিনি, তোর মতলব খারাপ ছিল। না 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 না, আমার মতলব খারাপ ছিল না, বিশ্বাস করো, আমার মতলব একদমই খারাপ ছিল না, বিশ্বাস। তোর সাথে ব্রেকআপ, তোর মতো জঘন্য ছেলের সাথে আমি আর রিলেশন রাখবো না। প্লিজ জান, ব্রেকআপটা করো না, জান আমি কি করছি, ব্রেকআপ করতেছো কেন তুমি আমার সাথে? এরপর আমি তোর সাথে রিলেশন রাখবো? শোনো, আমার কথা বিশ্বাস করো, তোমার এবার কথাটা খুলে বলি, এই বনরাতা টার্জেন মুভিটা দেখার আইডিয়া তোমার ভাই দিছে আমার। সোহান মানে আমার ভাই? হ্যাঁ, তোমার ভাই বলছে যে এই বনরাতা টার্জেন তুই তো গার্লফ্রেন্ড নিয়ে যা দেখতে, তো ভালো টাইম কাটবো, কিন্তু বুঝতে পারিনি যে এত খারাপ মুভি, আর আমি তোমার ভাইয়ের ফান্দে পড়ে গেছি। এমন একটা ভাই পাইছি যে নাকি নিজের বোনের বয়ফ্রেন্ডে নিজের হাতে নষ্ট করতেছে। আমার জানিতে কোনো ভুল নেই, তোমার ভাই নিজেই বলছে, আমার তোমার ভাইয়ের ফান্দে পড়ে গেছে, মাফ করে দাও প্লিজ। আচ্ছা, এবার মতো মাফ করে দিলাম, এমন যেন আর কখনো না করো। ঠিক আছে, থাপ্পড় দিব না তো? না। ঠিক আছে, দেখলে তাহলে চলো যাই। এত তাড়াতাড়ি কেন? ওই যে আমি হিরোনের কল দিতে হবে, যে আজকে 1 মাস পরে তোমার ভাইয়ের বার্থডে না, তো আজকে অ্যাডভান্স সেলিব্রেশন করতে হবে। আমি আর নাজিনাপু থাকবো না? না, ওদিকে খাঙ্গারি, নিলয় আর তোমার ভাই ঘাওড়া থাকবে, সো মেয়েরা নট অ্যালাউ, বুঝছো? আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আরেকটা কথা শোনো, ওই যে আজকে যে বনের রাজা টার্জেনের কথাটা, এটা প্লিজ না জেনে তুমি বললো না, বুঝতেছি তো আমার রেপুটেশন থাকবো না। আচ্ছা বলবো না, কিন্তু খবরদার এরকম কাজ করবা না। না না না, আমি তো জীবনে করবো না, 14 গোষ্ঠী আমার বাপ দাদা কেউ জীবনে কিছু করবো না, আমি ভালো হয়ে গেছি। চলো চলে যাই, চলো চলো। ঠিক আছে চলো। আপনাকে কথাটা বলেন ভাই। তুই কথা শুনবো আমি? তুই এত খারাপ কি লেগে তাই না? কি করবি তুই? আমার রাইকা বাইকে কেমন তুই? ভাই কথাটা বলেন, তারপর আপনার মাইরা না বলেন, সমস্যা নেই। কি কথা বলবো ভাই, অনামিকা ভাবি যখন আপনার থাবর মারছিল, আমার পায়ের রক্ত মাথা উঠে গেছিল ভাই। আমার মনটা চাইছিল ইচ্ছা মতন গাইলে দিল ঘুষিয়ে মারি। কিন্তু ভাই, আমি যদি এই কামটা করতাম, এক তো নারী, এর মধ্যে ভাবি, নারী আর শিশু নির্যাতনের ভাই কেস খেয়ে যেতাম গা, আপনিও তো খাইতেন। এর লেগা ভাই, আর এই কাম যদি হইতো ভাই, আপনারা কি পছন্দ করতো জীবনে? কোন আপনার আমি বাইরে দিয়ে তুই ঠিক কথা বলছিস। এটা যদি করতাম তো আমার খারাপ লাগতো, আমার তো ভালোবাসতো ভাই। আপনার লেগে আমি কাপড় সাইজা ওদিকটা বাইকে করছি, আপনার লাড়ি লয়ে বেরিয়েছেন আমার মারার লেগে। সে কি করবে এই দেখছিল আমার। আমার ভুল হয়ে গেছে আসলে। তোর আর আমার মাঝে একটা মানে ভুল বুঝাবুঝি হয়েছে, তুই কিছু মনে করিস না। কি মশলা লেগে গেছে ভাই, অভিমান করছি ভাই। তুই অভিমান করছো, সে অভিমান তো ভাঙে দেবো। তুমি ব্যাপার না, এদিকে বুক আছে, এত অভিমান করার দরকার আছে? হ্যাঁ এনে রাখ ভাই, কেন অভিমান? ভাই ভাই গেছে ওর কামড় কোথায়? আজকে যে আমার সুমন্দি সোহানের এই বছরের প্রথম জন্মদিন, এটা কিন্তু ভুলে গেছিস ভাই? কি কোন ভাই, তাহলে তো কেক আনতে হবে ভাই। আপনার ফোন দিয়ে আনেন, আমি পাশের এলাকায় গিয়ে সবচেয়ে দামি কেকটা লয়ে আনো, আর চকলেট কেক মনে হয় সোহান ভাইয়ের পছন্দ, ওইটাই লয়ে আনো। তোরই দায়িত্ব, তুই পুরা সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা কর, বুঝিস ভাই? কোনো কমতি যাতে না থাকে। আমি হিরোইন করে ফোন দিতেছি, বিকাল মতো একটা কেক কাটার ব্যবস্থা। কোনো কমতি থাকতো না, আমি নিজের তো বলবো।
তোর বড় লাগবো না, তুই হিসাব করে রাখিস, আমি তোর টাকা দিয়ে দেবো। যা যা থাকলে তো অ্যারেঞ্জমেন্টের কমতি রাখিস না ভাই, ইজ্জতের ব্যাপার কিন্তু। ভালো একটা ফোন দিস। শুভ জন্মদিন ভাইয়া।